তৃষা নামের এক মেয়ে হঠাৎ একদিন মাল খেয়ে টাল হয়ে অচেনা অজানা এক ছেলের সাথে সেক্স করে বসে। এর কয়েকদিন পর তৃষা জানতে পারে সে প্রেগনেন্ট। এ কথা শুনেই তো তৃষার মাথায় হাত। এখন সে কি করবে, তার এখন উপায়টা হবে কি? তৃষা ওই ছেলেকেও অনেকভাবে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পায় না। জীবনে প্রথম সেই একবারই দেখা আর তাতেই এই কাজ। এমনকি তৃষা ওই ছেলেটার নাম পর্যন্ত জানে না। হয়তো গল্পটা অতি সাধারণ লাগতে পারে, তবে পরিচালকের নিখুঁত হাতের কারসাজি এই সিনেমাকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে। যারা পুরো সিনেমা দেখবে তারা এক সেকেন্ডও স্কিপ করতে চাইবে না। তো চলো এবার এক্সপ্লেন শুরু করা যাক। সিনেমার নাম তৃষা অন দ্য রক্স। সিনেমার শুরুতেই আমরা বিশাল নামের এক ছেলেকে দেখতে পাই। যাযাবর জীবনযাপন তার। পৃথিবীতে আপন বলতে এই বন্ধু ছাড়া আর কেউ নেই। পেশায় একজন বুটলিগার অর্থাৎ মদ বিক্রেতা। বড় লোকের ছেলে মেয়েরা যদি মদ কিনতে গিয়ে ধরা পড়ে তাহলে তো মান সম্মানের 12টা বেজে যাবে। তাই বিশালের মতো অনেক ছেলে আছে যারা লাল পানি হোম ডেলিভারি করে, আর ইন্ডিয়াতে এদেরকে বুটলিগার বলা হয়। তবে বিশালের একটা স্পেশালিটি হলো সে বেশিরভাগ সময় চুরি করা বাইক দিয়ে মাল ডেলিভারি করে, যাতে মাল নিয়ে ধরা পড়লে তার পছন্দের বাইকের কোনো ক্ষতি না হয়। তবে চুরি করা বাইক বিশাল তার নিজের কাছেও রাখে না, যেখানে ডেলিভারি দেয় তার আশেপাশের কোথাও পড়ে থাকে। এরপর আমাদের তৃষাকে দেখানো হয় তৃষা বিদেশে পড়তে যাওয়ার জন্য ভিডিও কলে ইন্টারভিউ দিচ্ছে। এমন সময় তৃষার বাবা একটা সাউন্ড বক্স নিয়ে তৃষার রুমে আসে আর গান বাজিয়ে উড়াধুরা নাচতে থাকে, কারণ তৃষার বাবা চায় না তৃষা তাকে একা রেখে বিদেশে পড়তে যায়। পুরো মুভিতে তৃষার বাবা তৃষার প্রতি যে ভালোবাসা প্রকাশ করেছে তা অকল্পনীয়। কোনো বাবাই তার মেয়েকে এতটা ভালোবাসতে পারে না। যাই হোক, তৃষা তার বাবার এমন আচরণে অনেক কষ্ট পায়। আজকেই আবার তৃষার এক বন্ধুর জন্মদিন ছিল, তাই রাতের বেলা তৃষা রেডি হয়ে বন্ধুর জন্মদিনের পার্টিতে চলে যায়। জন্মদিনের কেক কাটার আগেই সবাই লাল পানি খেতে ব্যস্ত হয়ে পড়ে। যে যার যার মতো কেক বানাচ্ছে, খাচ্ছে আর নাচানাচি করছে। তবে তাদের মধ্যে এক বান্দি আবার লাল পানি খায় না। তাই বার্থডে বয় ওই মেয়েকে জোর করে লাল পানি খাওয়াতে চায়, কিন্তু ওই মেয়েটা কিছুতেই খাবে না। এক পর্যায়ে মেয়েটা বার্থডে বয়কে ধাক্কা মারে, যার ফলে তাদের সবগুলো মদের বোতল ভেঙে যায়। কারণ বার্থডে বয় ধাক্কা খেয়ে সেখানে গিয়ে পড়েছিল যেখানে মদের বোতলগুলো রাখা হয়েছিল। এখন উপায় হবে কি? তারা এখন কি খাবে? আর এত রাতে তারা বোতল ম্যানেজ করবে কিভাবে? তৃষা তখন বার্থডে বয়কে বলে, কি করবি কিভাবে করবি তা আমি জানি না, তবে বোতল জোগাড় হওয়া চাই। প্রত্যেকেই তখন তাদের কাছে থাকা বুটলেগারকে ফোন দেয়, কিন্তু কারো কাছেই মদ নেই। তখন সেখানে থাকা বিনীতা নামের এক মেয়ে বলে বোতলের ব্যবস্থা হয়ে গেছে, 30 মিনিটের মধ্যে চলে আসবে। যা শুনে সবাই বার্থডে বয়কে খেপাতে থাকে, কারণ সে ছেলে হয়ে যে কাজ করতে পারলো না, বিনীতা একজন মেয়ে হয়ে তাই করলো। বিনীতা তার এক বড় ভাইকে বলেছিল বোতল ম্যানেজ করে দিতে, আর ওই লোক ফোন দিয়েছিল বিশালকে। এরপরে ঠিক 30 মিনিটের মধ্যেই বিশাল বোতল নিয়ে হাজির। তবে বিশালের লোক দেখে সেখানে থাকা 3টা মেয়েরই অবস্থা খারাপ। তৃষা তো একদম ফুলটু হয়ে গেছে। এরই মধ্যে আবার বিশালের গায়ে একটা পোকা পড়ে। বিশাল তখন তার গায়ের পোকা সরাতে গিয়ে তার শার্টের বাটন খুলে ফেলে। আর বিশালের 6 প্যাক অ্যাপস দেখে তো মেয়েগুলোর অবস্থা যায়। আর মেয়েদের এমন অবস্থা দেখে বিশাল একটু লজ্জায় পড়ে যায়। যাই হোক, বিশাল তার পেমেন্ট পাওয়ার পর চলেই যাচ্ছিল, তখন পিছনে ঘুরে বলে, বাহিরে পুলিশের চেকিং হচ্ছে, আমি কি এখানে একটু বসতে পারি? একটু পরেই আমি চলে যাব। মেয়েগুলো তখন বিশালকে বসতে বলে। বিশালের সাথে পরিচয় হতে থাকে, সবাই মিলে একসাথে মদ খেতে থাকে। এসব দেখে বার্থডে বয় আর তার বন্ধু অনেক বিরক্ত বোধ করে। কোথায় একটু বান্ধবীদের সাথে নাচানাচি করবে তা না, উল্টো বিশালে মেয়েদের সাথে নাচতেছে আর তাদের তা দেখতে হচ্ছে। তাই বার্থডে বয় গিয়ে বিশালকে বলে, এখন চেকিং শেষ, তুমি যেতে পারো। কিন্তু তৃষা বিশালকে যেতে দেয় না। তৃষা, বিনীতা, বিশাল অনেকক্ষণ নাচানাচি করে, মজা করে। এভাবেই অনেক রাত হয়ে যায়। সবাই ঘুমিয়ে গেলেও তৃষা আর বিশাল জেগেই আছে। তৃষা তখন উঠে বাথরুমে যেতে চায়, কিন্তু মাল খেয়ে টাল হওয়ায় একা যেতে পারে না। তাই বিশাল তৃষাকে বাথরুমে যেতে হেল্প করে। বাথরুম থেকে বেরিয়ে তৃষা বিশালকে বলে, আমি তোর অ্যাপস দেখতে চাই। বিশালও তখন বলে, নে দেখ, দেখার জন্যই তো বানিয়েছি। বিশালের অ্যাপস দেখে তো তৃষার অবস্থা একদম নাজেহাল। তৃষা হট লুকে বিশালের দিকে তাকায় আর বিশালকে কিস করে ফেলে। বিশালও তখন তৃষাকে কিস করতে করতে রুমে নিয়ে দরজা আটকে দেয়। তারপর আর কি, তৃষার পারমিশন তো পেয়ে গেছে, এখন যে কোনো কিছুই সম্ভব। যাই হোক, সকালবেলা বিশাল উঠে দেখে সবাই ঘুমাচ্ছে। সেই সুযোগে বিশাল তার ব্যাগ নিয়ে চলে যায়। তৃষাও বিশালের সাথে সাথেই চলে যায়, যাতে কেউ কিছু বুঝতে না পারে। তবে যাওয়ার আগে তৃষা বিশালকে বলে, আমাদের মধ্যে যা হয়েছে তা আমরা এনজয় করেছি, কিন্তু এরপর তুমি আর আমাকে খোঁজার চেষ্টা করবে না, এটাই আমাদের শেষ দেখা। লিফটে এসে তৃষা বিশালকে আবারও তার নাম জিজ্ঞেস করে। এমন প্রশ্ন শুনে বিশাল অনেক হাসতে থাকে। যার সাথে পুরো রাত কাটালো তার নামই মনে নাই। এর কয়েকদিন পর আমরা তৃষাকে একটা হাসপাতালে দেখতে পাই। তৃষা তার চাচাতো বোনের সাথে দেখা করতে আসছে, আর তার বোন স্নেহা ছিল একজন গাইনি ডাক্তার। তৃষা তার সমস্যার কথা তার বোনকে বলে।
তৃষার নাকি পিরিয়ড হচ্ছে না, সাথে এটাও জানায় যে আমি সেক্সুয়ালি অ্যাক্টিভেট হয়েছিলাম। স্নেহা তখন তৃষার চেক আপ করে, আর চেক আপ করার পর যে রেজাল্ট আসে তাতে তো তৃষা একদম ভেঙে পড়ে। হ্যাঁ, তৃষা মা হতে চলছে। তৃষা তখন নিজেকে কোনোভাবে সামলায় আর স্নেহাকে বলে এই বিষয়ে যেন তার বাবা না জানতে পারে। এরপর থেকে তৃষার জীবনটা একদম এলোমেলো হয়ে যায়, কোনো কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছে না। অতঃপর তৃষা সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে সব বলে দেবে। এরপর তৃষা তার বাবার কাছে গিয়ে তার প্রেগনেন্ট হওয়ার বিষয়কে খুলে বলে। মেয়ের মুখে এমন কথা শুনে বাবা প্রথমে ভরকে যায়, কিন্তু তৃষা তার বাবাকে শান্ত করে আর বলে আমি আমার পেটের সন্তানকে জন্ম দিতে চাই। তৃষার বাবা তখন বলে ঠিক আছে, তুমি তোমার সন্তানকে জন্ম দাও, কিন্তু তুমি যার সাথে ইন্টিমেট হয়েছো তাকে বিয়ে করো। কিন্তু তৃষা এতে রাজি হয় না। তখন তৃষার বাবা বলে কেন, কি সমস্যা? তৃষার কাছে এর কোনো জবাব নেই, তাই তৃষার বাবা তৃষাকে অ্যাবর্শন করতে বলে। তৃষা তখন তার বাবাকে সাফ জানিয়ে দেয় যে আমি এই সন্তানকে দুনিয়ার আলো দেখাবো। বাবা আর কি করবে বলো, বাবা তো তার মেয়েকে ভালোবাসে। আর এই জায়গাতেই তো সব বাবারা হেরে যায়। যাই হোক, এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন তৃষার গায়ে পোকা পড়িয়ে তৃষার বিশালের কথা মনে পড়ে, তাই তৃষা তার বাবাকে বলে আমার মনে হয় ওই ছেলেকে সব বলা উচিত। আমার যেমন বাচ্চার প্রতি ফিলিংস কাজ করছে ওরও তো হতে পারে। বাবা তখন বলে হ্যাঁ হতে পারে, তবে ও যদি এই বাচ্চাকে আপন করতে চায় তাহলে কি বিয়ে করবি? তৃষা তখন বলে ওর সাথে আমার সেট হবে না, ও আমার টাইপের না, তাছাড়া ওকে আমি চিনিও না, এক দেখাতেই এত কিছু। এ কথা বলে তৃষা সংকোচ নিয়ে দৌড়ে রুমে যায়। তৃষার বাবা তখন মনে মনে বলে জীবনে একবার দেখা আর তাতেই প্রেগনেন্ট, কোন যুগে আসলাম। এরপর আমরা দেখি শহরের যত বুটলেগার আছে তৃষা সবাইকে ফোন দিচ্ছে আর বোতলের অর্ডার দিচ্ছে, কারণ তৃষা বিশালকে খুঁজছে। ভিনিতার বড় ভাই সুজালের কাছে বিশালের নাম্বার নেই। অতিরিক্ত মদ্যপান করায় সুজালের কিডনি নষ্ট হয়েছে, তাই সুজাল মদ খাওয়া বন্ধ করতে চায়। আর এই জন্যই সুজাল তার ফোনে থাকা সমস্ত বুটলেগারের নাম্বার ডিলিট করেছে। তৃষার তো বিশালের নামও মনে নেই যে সোশ্যাল মিডিয়াতে খুঁজবে, তাই তৃষা তার বন্ধু বান্ধব, বন্ধুদের বন্ধু বান্ধব এভাবে করে যার কাছে এই বুটলেগারের নাম্বার পাচ্ছে তার কাছ থেকে এই নাম্বার নিয়ে বোতলের অর্ডার করছে। এভাবে কয়েকদিনের মধ্যেই তৃষার রুমে অনেক মদের বোতল জমা হয়। এরপরেও এখনো পর্যন্ত তৃষা বিশালকে খুঁজে পাচ্ছে না। একদিন তৃষার বাবা রুমে আসলে এতগুলো মদের বোতল দেখে একদম পাগল হয়ে যায়। তৃষা তখন তার বাবাকে ঠান্ডা হতে বলে, আর এমন সময় বুটলেগারের কল। তৃষা তখন ডেলিভারি নিতে বাইরে আসে আর অবশেষে তৃষা বিশালকে পেয়ে যায়। বিশালকে দেখেই তৃষা দৌড়ে গিয়ে বিশালকে জড়িয়ে ধরে। মনে হচ্ছিল তারা জনম জনমের পরিচিত, অথচ এই দিয়ে জীবনে দুবার দেখা। তৃষা সবকিছু বলার জন্য বিশালকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এরপর তৃষা বিশালকে বলে ওই দিন রাতে যা হয়েছে তা তো তোমার মনে আছে তাই না? বিশাল তখন বলে প্রত্যেকটা পজিশন মনে আছে। তৃষা তখন বলে আমি প্রেগনেন্ট। এই কথা শুনে তো বিশালের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিশাল তখন তৃষাকে বলে আমি এখন তোমাকে বিয়ে করবো কিভাবে বলো, আমি তো এখনো সেটেল না, তোমাকে বাচ্চাকে খাওয়াবো কি? তৃষা তখন বলে আমার মনে হলো তোমাকে বলা উচিত, তাই বললাম। তোমার কারো দায়িত্ব নিতে হবে না, আমি একাই বাচ্চাকে পালতে পারবো। তোমার মন চাইলে বাচ্চাকে দেখতে পারবে। তুমি আমার বাচ্চার বাবা, কিন্তু কখনো আমার স্বামী হতে পারবা না। বিশাল তখন একটু ভেবে বলে ঠিক আছে, আমি তোমার সাথে আছি। পরদিন আমরা দেখি বিশাল তৃষাকে নিয়ে হসপিটালে যায় চেক আপের জন্য। অলরেডি বিশাল তার দায়িত্ব পালনে ব্যস্ত। বিশাল তার বাচ্চার প্রতি তৃষার থেকেও বেশি এক্সাইটেড হয়ে পড়ে। এরপরের সিনে আমরা দেখি তৃষার বাবা বায়না ধরেছে বিশালের সাথে দেখা করার জন্য, কিন্তু তৃষা দেখা করাতে চায় না। কিন্তু বাবার জেদের কারণে তৃষা পরদিন বিশালকে তার বাবার সাথে দেখা করায়। বিশালকে দেখে বিশালের সাথে কথা বলে তৃষার বাবা তো একদম হতাশ। আর যখন শোনে বিশাল বুটলেগার সাথে বাইক চোর, তখন তো তৃষার বাবার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কিন্তু পরক্ষণে বাবা মেয়ে বিশালের কথা শুনে একদম আবেগপ্রবণ হয়ে পড়ে। বিশাল যখন ছোট তখন ইন্ডিয়াতে অনেক ভয়াবহ বন্যা হয়েছিল, আর সেই বন্যায় বিশালের বাবা মা ছোট বোন হারিয়ে যায়। আপন বলতে মামা মামি আছে, বাট বিশাল তাদের উপর বোঝা হতে চায় না। রাতের বেলা তৃষার বাবা তৃষাকে বলে এমনিতে ছেলে ভালো আছে, অল্প বয়সে বাবা মাকে হারাইছে তাই বাজে পথে চলে গেছে। আমি বিশালকে আমার কোনো ব্যবসায় লাগিয়ে দিচ্ছি, তোরা দুজন বিয়ে কর, দেখবি ও আস্তে আস্তে ভালো পথে ফিরে আসবে। কিন্তু তৃষা বিশালকে কোনোভাবেই বিয়ে করবে না। পরদিন তৃষার বাবা বিশালের ফ্ল্যাটে যায়। ভেতরে ঢুকেই তৃষার বাবার বমি করার মতো অবস্থা, পুরো ফ্ল্যাট ময়লা আবর্জনায় ভরা। তৃষার বাবা এসব দেখে মনে মনে বলছে আমার মেয়ে কার সাথে কি করলো। তৃষার বাবা তখন 3 জন লোক ডেকে এনে ফ্ল্যাট পরিষ্কারের কাজে লাগিয়ে দেয় আর বিশালকে নিয়ে একটা কাপড়ের দোকানে যায়। তৃষার বাবা চাচ্ছে বিশালকে একটা ব্যবসায় লাগিয়ে মেয়েকে তার সাথে বিয়ে দিতে, কিন্তু বিশাল বলে আমি মেয়েদের কাছে জামা কাপড় বিক্রি করতে পারবো না। তৃষার বাবা তখন বিশালকে একটা ফার্নিচারের শোরুমে নিয়ে যায় আর বলে এখানে তোমার কোনো কাজ করতে হবে না, সপ্তাহে 2 দিন আসলেই চলবে। আসলে বিশাল চাইতো কম কষ্ট করে টাকা ইনকাম করতে, তাই তৃষার বাবা বিশালকে এমন ব্যবসা দিতে চায় যেখানে কোনো কষ্ট নেই। কিন্তু বিশালের এটাও পছন্দ হয় না। আসলে বিশাল কারো সাহায্য নিতে চায় না, সে তার নিজের চেষ্টায় সফল হতে চায়। কিন্তু তৃষার বাবা বিশালের কোনো কথাই শুনছে না, তাই বিশাল বিরক্ত হয়ে তৃষাকে মেসেজ করে আর বলে তার বাবার হাত থেকে বাঁচাতে। তৃষা বিশালের মেসেজ পেয়ে সেখানে চলে আসে আর তার বাবাকে বলে তোমার এগুলো কিচ্ছু করতে হবে না, আর বিশালও তো আমাকে বিয়ে করতে চায় না। তৃষার বাবা তখন দুজনকে বলে দেখো তোমাদের সন্তান যখন বড় হবে তখন কিন্তু তার বাবার পরিচয় কাউকে দিতে পারবে না, বাবার সাথে খেলতে পারবে না, বাবা
মায়ের মাঝখানে শুয়ে ঘুমাতে পারবে না, বাবার বাইকে চড়ে স্কুলে যেতে পারবে না? তোমরা কেন শুধু শুধু তোমাদের সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করবে? তৃষার বাবা বিশালকে বলে, বাবা মা ছাড়া সন্তান কিভাবে বড় হয় তা তো তুমি জানো। তুমি কি চাও তোমার সন্তানও তোমার মতো করেই বড় হোক? এসব কথা শুনে বিশাল একটু ভাবনায় পড়ে যায়। তৃষার বাবা তখন তৃষাকে বলে, সমাজ কি বলবে তা আমি ভাবি না, কারণ আমি যতদিন বেঁচে আছি কোনো বাপের সাধ্য নেই তুমি বা তোমার সন্তানকে কিছু বলবে, কিন্তু আমি তো এক সময় থাকবো না। তুমি তোমার সন্তানকে একাই বড় করতে পারবে তা আমি জানি, কারণ তোমার সাথে তোমার বাবা আছে, তাই তুমি সাহস পাচ্ছ। তুমি এখন চাইলে যে কোনো রিস্ক নিতে পারবে, কিন্তু তোমার সন্তানের তো বাবা থাকবে না, তাই সাহস করে কোনো রিস্কও নিতে পারবে না। এসব কথা শুনে বিশাল বলে, আমি রেডি, আমি তৃষাকে বিয়ে করব, আমি আমার সন্তানকে সবকিছু দিয়ে বড় করব, তবে আমি আমার নিজের ব্যবসায় করব। অনেক কষ্টে আমি আমার ব্যবসা দাঁড় করিয়েছি। এই কথা শুনে বাবা মেয়ে দুজনেই হাসতে থাকে। তৃষার বাবা তখন বলে, ঠিক আছে, আমি দোয়া করি তোর এই মদের ব্যবসা অনেক বড় হোক। রাতের বেলা তৃষার বাবা তৃষাকে বিশালের বাড়িতে রেখে আসে, কারণ একসাথে থেকে তারা যেন দুজন দুজনকে বুঝতে পারে। বিশাল তার পুরো ফ্ল্যাট তৃষাকে ঘুরিয়ে দেখায় আর দুজন অনেক মজা করতে থাকে। তখন বিশালের বন্ধু ভুবন আসে আর বলে, একটা অর্ডার পেয়েছি, তুই থাক, আমি ডেলিভারি করে আসি। বিশালও সাথে যেতে চায়, কিন্তু ভুবন বলে, তুই ভাবির সাথে থাক। এরপর দুজন আরো কিছুক্ষণ দুষ্টামি করে। বিশাল তৃষার সাথে একসাথে ঘুমাতে চায়, কিন্তু তৃষা বলে এখন না, বিয়ের পর। কিন্তু বিশালের বাচ্চাদের মতো আচরণ দেখে তৃষা রাজি হয়। এরপর আমরা দেখি বিশাল তৃষাকে বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে আর তৃষা বিশালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পর বিশালের কাছে একটা কল আসে। বিশাল তখন সাথে সাথে কিছু টাকা নিয়ে বাইরে যেতে চায়। তৃষা জানতে চাইলে বিশাল বলে, ভুবন পুলিশের হাতে ধরা পড়েছে, তুমি ঘুমাও, আমি একটু পরেই আসবো। এরপর বিশাল ভুবনকে ছাড়াতে থানায় চলে যায়, কিন্তু থানার বড় অফিসার না থাকায় ভুবনকে ছাড়াতে সকাল হবে। তাই বিশাল তৃষাকে ফোন দিয়ে বলে, আমার আস্তে আস্তে সকাল হবে, তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। এরপর সকাল হলে বিশাল ভুবনকে ছাড়িয়ে নেয় আর সোজা বাড়িতে চলে যায়। কিন্তু একই বাসায় তো তৃষা নেই। বিশাল তৃষাকে কল করে, কিন্তু তৃষা কল ধরে না। বিশাল সাথে সাথে তৃষার বাড়িতে চলে যায় আর তৃষাকে দেখে হাফ ছেড়ে বাঁচে। তৃষা বিশালকে বলে, তুই এভাবে ছুটে আসলি কেন? বিশাল তখন বলে, আমি মনে করেছিলাম তুই আর আসবি না, আজে বাজে চিন্তা হচ্ছিল আমার। থানায় যাওয়ার পর আমি তোকে অনেক মিস করেছি, বাসায় ফিরে তোকে না দেখে পাগল হয়ে গেছি। বিশালের একদম কান্না কান্না অবস্থা। বিশাল তৃষাকে বলে, আমার তোর প্রতি অন্যরকম ফিলিংস হচ্ছে। আমি আগেও অনেকবার থানায় গিয়েছি, কিন্তু কখনো ভয় লাগেনি, আজ প্রথমবার আমি ভয় পেয়েছি। যদি কোনোদিন বোতল ডেলিভারি করতে গিয়ে ধরা পড়ি তাহলে তোর কি হবে? আমি ফিরে আসার আগে যদি তুই আমাকে ছেড়ে চলে যাস। আমার মনে আছে আমি ছোটবেলায় মাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, আর কাল রাতে তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। আমার যে ফিলিংস হচ্ছে তা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি সব সময় তোকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, চল আমরা বিয়ে করে ফেলি। আমি তোর জন্য, আমাদের সন্তানের জন্য সব খারাপ কাজ বন্ধ করে দিব। তৃষাও তখন হাসি মুখে বিয়ে করতে রাজি হয়। তৃষার বাবাও তখন জগিং করে বাসায় ফেরে। বিশাল তখন তৃষার বাবাকে জড়িয়ে ধরে বলে, আঙ্কেল অনেক ধন্যবাদ আপনাকে, আমি কথা দিচ্ছি আজ থেকে 2 নাম্বারই কাজ বন্ধ, কষ্ট করে ইনকাম করে আপনার মেয়েকে খাওয়াবো, আমরা দুজনেই বিয়ে করতে রাজি। তৃষার বাবা তখন বিশালকে বলে, একটু বস, আমি ফ্রেশ হয়ে আসি। বিশাল তখন বলে, আঙ্কেল আমরা চলে যাই। তৃষার বাবা তখন বিশালকে বলে, এখানে বস, আমি যাবো আর আসবো। বিশাল তখন তৃষাকে বলে, চল আমরা বাসায় যাই, দুজন গান চালিয়ে একসাথে নাচবো আর ডজন ডজন কিস করব। এখন তো আঙ্কেল নেই, এখন একটা দে। কিন্তু তৃষা কিস করতে রাজি হয় না। আর তখনই তৃষার বাবা আসায় বিশাল তৃষার বাবাকে কিস করে আর বলে, আপনার মেয়ে দিবে না তাই আমি আপনাকে দিলাম, আমি আর এখানে 1 সেকেন্ডও থাকবো না, আমি চললাম আপনার মেয়েকে নিয়ে। তৃষা তখন বলে, আমার কিছু জিনিস নিতে আসছিলাম, ওগুলো নিয়ে যাই। বিশাল তখন বলে, তোর কিচ্ছু নেওয়া লাগবো না, তুই শুধু আমার সাথে চল। এই বলেই বিশাল তৃষাকে কোলে তুলে নেয় আর বাড়ির দিকে রওনা দেয়। আর বিশালের এমন পাগলামি দেখে তৃষার বাবাও খুশিতে নাচতে থাকে। আর এখানে শেষ হয় এই সিনেমা। তো সিনেমার গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।